হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম কিভাবে সহজভাবে তোমরা ঘরে বসে ইডলি বানাতে পারবে। আর আমি শুধু ইডলি না, ইডলি সাম্বার দুটোই একসাথে বানাবো। তাহলে তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে আমি চাল চাল আর ডাল দুটোই নিয়েছি। এটা হচ্ছে আমি এই কাপ দেখতে পাচ্ছ, এই কাপ মেপে আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছি, আর এই কাপ মেপে আমি 3 কাপ চাল নিয়েছি। এটা হচ্ছে বিউলির ডাল। আর আমি দিয়েছি এটা গোবিন্দভোগ চাল, কারণ আমার কাছে আতপ চাল ছিল না। তোমরা চাইলে আতপ চালও দিতে পারো, আর গোবিন্দভোগও চালও দিতে পারো। তোমরা এই চাল আর ডাল দুটোকে ভালোভাবে ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে। তারপরে আমি আসছি। হ্যালো বন্ধুরা, আমি আবার 8 ঘন্টা পর ফিরে এসেছি। আমি এই যে ডাল আর এই যে চাল দুটোকে ভালোভাবে পিষে নিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি। এবার এটাকে দুটোকে এক জায়গায় করে আমি এই ডাল ঢেলে নিলাম। ডাল আর এই চাল দুটোকে আমি এক জায়গায় করে ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমার পুরো 12 ঘন্টা এটা ঢাকা থাকবে। 12 ঘন্টা ঢাকা থাক। আর এটা আমি কোনো ফ্রিজে রাখবো না, এটা আমার বাইরেই থাকবে। 12 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা খাম্বানটা আমার হয়ে যাবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে 12 ঘন্টার পর আমি ফিরে আসছি। তাহলে আমি এখন দেখো সাম্বারের জন্য কি কি উপকরণ নিই। এদিকে দেখো, আমি লাউ নিয়েছি কুচি করে, কুমড়ো নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, বেগুন নিয়েছি, আর সজনের ডাঁটা নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা আর সর্ষে নিয়েছি। এদিকে আছে আমার কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ। আর এখানে নিয়েছি আমার তেঁতুল ভিজানো আছে জল। আর এখানে আমার অরহরের ডাল নিয়েছি, যেটা আমি এখন ভেজে নেবো। এটা আমি এখন হালকা করে ভালো করে শুকনো কড়াইতে একটু ভেজে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, অরহরের ডালটা। এবার আমি এটা নামিয়ে দেব। আর এপাশে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম। সেদ্ধ করার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর অরহরের ডালটাকে আমি একটু ধুয়ে নেব। ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসাতে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার এটা আমি এখানে বন্ধুরা কড়াই বসিয়ে নিয়েছি সাম্বারের জন্য। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব। ফোড়নে আমি সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি কারি পাতাটা ফোড়ন দিয়ে দেবো। কারি পাতাটা একটু ভাজা হবে। এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আবার এটা একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি এখানে এক এক করে নুন হলুদ দিয়ে দেবো।
পরিমাণ মতন আমি এখানে নুন দিলাম, আর পরিমাণ করে আমি এখানে হলুদ দিলাম। এটাকে এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা খুলে দেখব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার এতে জল দিয়ে দেবো, যাতে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। আমি এবার সেদ্ধ হতে আমি দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তাহলে এবার আমি ঢাকাটা খুলে নেব, দেখবো আমার সবজিগুলো সব সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, খুব সুন্দরভাবে ভালোভাবে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, বাহ, ডালটাও আমার খুব সুন্দর, দেখছো একদম সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা আমি পুরো এর মধ্যে এখন দিয়ে দেবো। ডালটা আমি ভালোভাবে দিয়ে দিলাম। একটু জল দিয়ে এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে আমি ডালটা ভালোভাবে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটা নেড়ে নেব। যে তেঁতুলের আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম কাইটার জন্য, ওই তেঁতুলের জলটা আমি পুরোটা দিয়ে দেবো। আর এখানে আমি সাম্বার মশলা রেখেছি, এভারেস্টের সাম্বার মশলা। এই এভারেস্টের সাম্বারের মশলা আমি দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এবার একটু ফুটতে দেবো। আমার সাম্বার রেডি। এবার আমি এতে ভালো করে ধনেপাতা ছড়িয়ে দেবো। আমার একদম রেডি। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম আমি চাল আর ডাল এখানে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চাল আর ডাল আমি 12 ঘন্টার পর আমি দেখছি ভালোই খাম্মান উঠেছে, পুরো ফুলে ফেপে গেছে। এবার এর মধ্যে আমি আন্দাজ পরিমাণ মতন আমি এতে নুন দেবো। নুন দিলাম আর একটু খাবার সোডা দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তোমাদের যদি মনে হয়, তোমাদের ব্যাটারটা যদি মনে করো মোটা হয়ে থাকবে, তাহলে তোমরা একটু জল মিক্স করতে পারো। কিন্তু আমার ব্যাটারটা একেবারে ঠিক আছে, আমার জল দেওয়ার প্রয়োজন নেই, একদম আমার ব্যাটারটা ঠিক আছে। এবার আমি নুন আর খাবার সোডা দিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি আরও 10 মিনিট রেখে দেবো। আমার এখানে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম নুন খাবার সোডা দিয়ে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ইডলির জন্যে স্ট্যান্ড বসিয়ে দেবো। ইডলির জন্য স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এখানে আমি এতে একটু তেল ব্রাশ করে নেব। এবার আমি এটাতে এক এক করে এগুলোতে দিয়ে দেবো। আমি এটা বসিয়ে দেবো। এবার আরেকটা যেটা আছে, এটাতেও আমি সেম তেল ব্রাশ করে নেব। এবার সেম আমি এগুলোতেও একটা একটা করে ভরে নেব। এবার আমি এটাকেও বসিয়ে দেব, আর আঁচটা একটু কমিয়ে দেবো, ফুল আঁচ রাখবো না, একটু কমিয়ে দিয়ে আমি এটা ঢাকা লাগিয়ে রেখে দেবো। কমসে কম 7 থেকে 8 মিনিট রাখলেই আমার হয়ে যাবে।
এবার দেখবো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি দেখবো আমার ইডলিটা কেমন হলো। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা দেখো আমি কিভাবে ঘরে বসে ইডলি আর সাম্বার বানিয়েছি। তোমরাও ঠিক এইভাবে ঘরের এইরকম পদ্ধতিতে বানাবে আর খাবে, দেখবে খুব ভালো লাগবে। এইভাবে আমার পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো।